আপনি কি কখনো এমন কোনো বিপদে পড়েছেন যেখানে মনে হয়েছে পৃথিবীর সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে? আপনি কি মনে করেন আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না? আজ আমি আপনাদের কুরআনের এমন একটি অলৌকিক ঘটনার কথা শোনাবো, যেখানে এমন একটি দোয়ার কথা বলা হয়েছে যা পাঠ করার পর স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি তার বান্দাকে বিপদ থেকে উদ্ধার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখনই এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। তিরমিজি। অথচ আফসোস, আমাদের অধিকাংশ মানুষই এই দোয়াটির গোপন রহস্য জানে না। কি সেই দোয়া, আর কার জীবনের সাথে জড়িয়ে আছে এই বিস্ময়কর ঘটনা? চলুন আজ আমরা সেই গল্পটি শুনি। ঘটনাটি হাজার বছর আগের। আল্লাহর একজন প্রিয় নবী হযরত ইউনুস আলাইহিস সালাম, তিনি তার কওমের মানুষদের আল্লাহর পথে ডাকছিলেন। কিন্তু দিনের পর দিন দাওয়াত দেওয়ার পরেও যখন তারা মুখ ফিরিয়ে নিল, তখন তিনি কিছুটা রাগান্বিত ও হতাশ হয়ে অনুমতি ছাড়াই সেই জনপদ ত্যাগ করলেন। তিনি একটি জাহাজে উঠলেন, কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ নেমে এলো এক প্রলয়ঙ্করী ঝড়। জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলো। জাহাজের নিয়ম অনুযায়ী লটারি করা হলো যে কাকে সাগরে ফেলে দেওয়া হবে। ৩ বার লটারি হলো, আর ৩ বারে নাম উঠল আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের। অবশেষে তাকে উত্তাল সমুদ্রে ফেলে দেওয়া হলো। চিন্তা করুন সেই মুহূর্তটির কথা। একদিকে রাতের গভীর অন্ধকার, অন্যদিকে সাগরের গভীর কালো পানি। ঠিক সেই সময় আল্লাহর হুকুমে বিশাল এক মাছ এসে তাকে গিলে ফেলল। মাছের পেটের ভেতর ঘুটঘুটে অন্ধকার, নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, বাঁচার কোনো আশাই অবশিষ্ট নেই। মানুষের যুক্তি বলে এখান থেকে ফিরে আসা অসম্ভব। তিনি ছিলেন ৩টি অন্ধকারের মধ্যে: রাতের অন্ধকার, সাগরের পানির অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। কিন্তু যখন পৃথিবীর সব আলো নিভে যায়, তখনও মুমিনের জন্য আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। সেই গভীর সংকটে ইউনুস আলাইহিস সালাম এমন একটি দোয়া পড়লেন যা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠল। মাছের পেটে বসে ইউনুস আলাইহিস সালাম অনুতপ্ত হৃদয়ে আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি জালিমদের অর্থাৎ নিজের প্রতি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া ৮৭ নম্বর আয়াত। এই দোয়াটি পড়ার সাথে সাথে কি ঘটল জানেন? আল্লাহ কোরআনে বলছেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। কিন্তু থামুন, আসল চমকটি এখানে নয়। আসল সুসংবাদটি আল্লাহর ঠিক পরের অংশেই দিয়েছেন, যা আমরা অনেকেই খেয়াল করি না। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অর্থ, আর এভাবেই আমি মুমিনদের অর্থাৎ বিশ্বাসীদের উদ্ধার করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেননি যে তিনি শুধু নবী ইউনুসকেই বাঁচাবেন। তিনি ওয়াদা করেছেন, কিয়ামত পর্যন্ত যেই মুমিন বান্দা বিপদে পড়ে এই দোয়াটি পড়বে, আল্লাহ তাকেও এভাবে উদ্ধার করবেন। আপনি হয়তো মাছের পেটে নেই, কিন্তু আপনি হয়তো ঋণের সাগরে ডুবে আছেন, অসুস্থতার অন্ধকারে আছেন, কিংবা পারিবারিক অশান্তির ঝড়ে আটকে গেছেন। আপনার সেই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র আল্লাহর। তাই আজ থেকেই, বিশেষ করে তাহাজ্জুদের সময় বা সেজদায় গিয়ে চোখের পানি ফেলে এই দোয়াই ইউনুস পাঠ করুন। নিজের ভুলের স্বীকৃতি দিন এবং আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার বন্ধ দরজাগুলো খুলে দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিনের প্রচারে অংশ নিন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কোনো বিপদগ্রস্ত মানুষ এই আমলটি করে শান্তি খুঁজে পাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।